আমরা অনেক কিছুই তো ফেলে দিই, কিন্তু কিছু কিছু জিনিস আছে যেটা পুষ্টিকর এবং ফেলে না দিয়ে সেটাকেও খুব সুন্দরভাবে রান্না করা যায়। যেমন এটা হচ্ছে কাঁচকলার খোসা, যেটা খোলা থাকে সেটার ভর্তা। সেটা ভাতেই বলুন, মাখাই বলুন, ভর্তাই বলুন, যাই বলুন, অসাধারণ খেতে হয়। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই জিমাস কিচেন। দেখুন, কাঁচকলা কোপ্তা বানিয়েছিলাম, সেই জন্য আমি খোসাগুলো আলাদা রেখে দিয়েছি আর কাঁচকলাটা আলাদা করে নিয়েছি। দুটোকে মানে সেদ্ধ করে আলাদা করেছি। এবার খোসাগুলোকে নিয়েছি, নিয়ে এই খোসাগুলোর সাথে 7-8 কোয়া রসুন দিয়েছি আর 3-4টে কাঁচা লঙ্কা দিয়েছি। দিয়ে এই কাঁচা লঙ্কা দিয়ে আর এই খোসা দিয়ে সমস্ত একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো। সমস্ত একটা একটা করে দিয়ে দিই মিক্সিং জারের মধ্যে। এটা খেতে অত্যন্ত সুন্দর হয় আর খুবই পুষ্টিকর। আমার তো ভীষণ ভালো লাগে এটা খেতে। এটা দিয়ে এবারে আমি ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। দেখুন, আমার পেস্টটা হয়ে গেছে, ব্যাস আর কিচ্ছু কাজ নেই এর মধ্যে। এবার গ্যাসের মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে আমি একটুখানি 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়েছি। এটা সর্ষের তেল দিয়েই করতে হবে, আর সর্ষের তেল দিয়ে করলে খুব ভালো টেস্ট আসে। দেখুন, তেলটা আমার গরম হয়ে এসছে, একটুখানি ভালো করে নাড়াচাড়া করে দিলাম তেলটাকে। নাড়াচাড়া করে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো 1 টিস্পুন মতো মানে কালো জিরে, গোটা কালো জিরে। কালো জিরে থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরায়। দেয়া হয়ে গেছে, আর কিছু নয়। এর মধ্যে আমি দিয়ে দেবো যে এই কাঁচকলার খোসাটা বেটে রেখেছিলাম আমি, সেটা এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দেবো। খুব ধীরে ধীরে দিতে হবে। আমি একটা ছোট্ট কড়াইয়ের মধ্যে আজকে আমি বানাচ্ছি। এই ছোট ছোট কড়াইয়ের মধ্যে রান্না করতে আমার ভীষণ ভালো লাগে। দেখুন, এবার আমি সমস্ত খোসাগুলো যেটা বেটে রেখেছিলাম সেইটা এর মধ্যে দিয়ে দেবো। এবার গ্যাসের ফ্লেমটা কম করে দিয়েছি। এবার সমানে এটা নাড়াচাড়া করতে থাকবো। ধীরে ধীরে এটাকে নাড়াচাড়া করব। দেখুন, আস্তে আস্তে সাইডে তেল, সমস্ত কালো জিরে, আর এই কালো জিরেটা দেওয়ার জন্যেই আর রসুন পড়ার জন্যেই এর একটা খুব সুন্দর টেস্ট আসে। দেখুন, আমি ওপর থেকে আরও 1 টিস্পুন মতো তেল দিয়ে দিলাম। দিয়ে আর এটা সর্ষের তেলেই করতে হবে। দিয়ে ভালো করে আমি এটাকে নাড়াতে থাকছি। ভালো করে, খুব ভালো করে নাড়িয়ে নাড়িয়ে যখন দেখবেন একটুখানি আটা আটা ভাব এসে গেছে, তলাতে আমার লেগে যাচ্ছিল, একটুখানি লক্ষ্য রাখবেন যাতে না তলা ধরে যায়, চট করে এটা তলা ধরে যায়। এবার হয়ে গেছে। এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে ওর মধ্যে একটু কালো জিরে ছিল, সেটাও চলে গেল। ভালোই হলো, কালো জিরে কোনো অসুবিধা নেই। ওই বাটিতেই আমি কালো জিরে দিয়েছিলাম। তো দেখুন, এবার এটাকে সমানে নাড়াচাড়া করতে থাকবো। এখনো এটা একটা চ্যাটচ্যাটে ভাব রয়েছে। আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে একটা পর্যায়ে এসে দেখবেন এরকম অটোমেটিক কড়া থেকে ছেড়ে যাচ্ছে, মন্ড তৈরি হয়ে যাচ্ছে। তখনই মোটামুটি বুঝতে পারবেন যে আমার এটা হয়ে এসেছে। দেখুন, আস্তে আস্তে আমি আরও বেশ কিছুক্ষণ ধরে নাড়াবো। ব্যাস হয়ে গেছে, একদম ছেড়ে যাচ্ছে। এইবার আমি এটা ডেকোরেশন করে দিই ভাত দিয়ে। অসম্ভব সুন্দর খেতে।